সানশাইন চ্যানেলে সকলকে স্বাগত। তো কেমন আছো সকলে? আজকে আবারও তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। তো আজকের রেসিপি হলো ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ান সাধারণত তোমরা রেস্টুরেন্টেই খেয়ে থাকো। তো খুব সহজ নিয়মে তোমরা বাড়িতে বানিয়ে নাও রেস্টুরেন্টের মতো ভেজ মাঞ্চুরিয়ান। তো ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি প্রথমেই কিছু ভেজিটেবল গ্রেড করে নিয়েছি। আমি এখানে ভেজিটেবল গ্রেড করে নিয়েছি, তোমরা প্রয়োজনে এটা চপারে চপ করেও নিতে পারো। তো ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য সবথেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো বাঁধাকপি। তো আমি এখানে একটু বেশি পরিমাণে বাঁধাকপি গ্রেড করে নিয়েছি। তারপর কিছুটা গাজরও আমি গ্রেড করে নিয়েছি, সাথে কিছুটা ক্যাপসিকামও গ্রেড করে নিচ্ছি। আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চপ করে নেব। তো দেখো, দুটো কাঁচা লঙ্কা আমি চপ করে নিয়েছি। এখানে আমি কিছুটা রসুনও আমি গ্রেড করে নেব। তো দেখো, রসুন আদা দুটোই গ্রেড করে নেব। এবারে আমি গ্রেড করে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 বাটি কর্নফ্লাওয়ার, 1 বাটি রোল ময়দা। এবারে আমি গ্রেড করে রাখা কিছুটা আদা, কিছুটা রসুন আর কিছুটা ধনেপাতা কুচোনো এর সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি। সাথে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, সাথে সাথেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আচ্ছা, এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না। সবজির যে জলটা বেরোবে সেখান থেকেই কিন্তু আমার এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, আর মাখিয়ে রাখা সবজিটা থেকে সুন্দর ছোট ছোট বল তৈরি করে আমি সাদা তেলে আমি সুন্দরভাবে লাল করে ফ্রাই করে নেব। দেখো, আমি এপিট ওপিট উল্টে খুব সুন্দর লাল করে ফ্রাই করে নিচ্ছি। এবার বলগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচোনো, কিছুটা আদা কুচোনো। এবার হালকা ভেজে নেব। এটা হালকা ভাজা হয়ে এলেই আমি কিছুটা পেঁয়াজ কুচি এর সঙ্গে অ্যাড করে দেবো। সবটাই আমি হালকা করে ভেজে নেব। সাথে সাথেই দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম কুচো আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচোনো। সবগুলো একসঙ্গে একটু ভেজে নেব। এবারে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সাথে সাথেই দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে। এর সঙ্গে অ্যাড করব টমেটোর সস। আচ্ছা, এখানে আমি একটু সেজুয়ান সসও অ্যাড করছি। সেজুয়ান সসটা কিন্তু অপশনাল। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এখানে অ্যাড করব সয়া সস, যেটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে একটু সয়া সসও অ্যাড করে দিচ্ছি, আর সাথে সাথেই দিচ্ছি পরিমাণ মতো চিনি। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটু জল অ্যাড করে দিলাম। জলটা ফুটে উঠলে এখানে ভেজে রাখা ভেজিটেবল বলসগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। একটু ফুটিয়ে নেব ভালোভাবে। একটু ফুটে উঠলে গ্রেভিটা ঘন করার জন্য আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে এর সঙ্গে মিশিয়ে দেবো। দেখো, আমি কর্নফ্লাওয়ারটা গুলে এর মধ্যে মিশিয়ে দিলাম। দেখো, সাথে সাথেই গ্রেভিটা খুব ঘন হয়ে গেছে। ব্যাস, এটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। দেখো, একদম রেস্টুরেন্টের মতো তৈরি হয়েছে না? এটা খেতেও কিন্তু অসাধারণ। তোমরা রেসিপিটা বাড়িতেই বানাও, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই তোমরা এটা ট্রাই করতে পারো। অসাধারণ খেতে এটা। আমি এটা লুচির সঙ্গেই সার্ভ করছি, তোমরাও বানাবে কিন্তু। আশা করি আজকের রেসিপি সকলেরই পছন্দ হবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর বানিয়ে দেখার পর কমেন্টে এসে অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আসবো আবার কোনো নতুনত্ব রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।